দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনীতিতে শিরীন শারমিন অনেকটা হঠাৎ করে এসে একজন পলিটিশিয়ান হয়ে গেলেন। এটা ম্যাজিকের মতো, কারণ শিরীন শারমিন কোনো পলিটিশিয়ান না। শেখ হাসিনার বদৌলতে, তার আস্থাভাজন হওয়ার কারণে তিনি স্পিকার হয়ে গেছেন। এটি স্বাভাবিক, এটি সত্য কথা। এখন 5 আগস্টের পর আমরা প্রথম শুনলাম যে তিনি একজন পিয়নের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, তারপর সংসদের বিশেষ কক্ষে আশ্রয় নেন, সেখানে জুনায়েদ আহমেদ পলক সহ অনেকেই ছিলেন, এবং পরবর্তীতে তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলে যান তাদের আশ্রয়। কিন্তু এখন কোথায় আছেন সেটা সরকার জানলেও পাবলিক জানে না। এখনো কেউ কেউ মনে করেন তিনি এখনো সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছেন, এবং তার বিষয়টি অনেকটা ওপেন সিক্রেট। দেখা গেল যে তার পাসপোর্ট আপডেট করতে গেলেও যে আঙ্গুলের ছাপ, সরকার তার আঙ্গুলের ছাপ নিতেছে, তার কালেকশন করতেছে, আবার পুলিশ বলতেছে তিনি পলাতক। খুবই হাস্যকর ব্যাপার। কারণ সরকার তাকে দিয়ে কিস্তিমাত করতে চায় কিনা, তাকে দিয়ে আওয়ামী লীগ তৈরি করে কিনা, কাটা দিয়ে কাটা তুলে কিনা, এগুলো নিয়ে কথাবার্তা চালু আছে। এখন রিফাইন্ড আওয়ামী লীগ, কখনো সাবির হোসেনের চৌধুরীর নাম শোনা যায়, কখনো শিরীন শারমিন, কখনো কাদের সিদ্দিকী, কখনো সোহেল তাজ, কখনো মেয়র আইবি, অনেকের কথা। এখন সাবির হোসেন চৌধুরী যদি রাজি না হন তাহলে কাদের সিদ্দিকী আসতে পারেন কিনা, কিন্তু আওয়ামী লীগে কাদের সিদ্দিকী এতটা গ্রহণযোগ্য নন এখন আর, যদিও তিনি ক্যাপাবল দল চালানোর জন্য। এখন শিরীন শারমিন তিনি গ্রহণযোগ্য মানুষ, কিন্তু সাংগঠনিক দক্ষতা তো তার নেই। সোহেল তাজ, তার গ্রহণযোগ্যতা নেই। এখন যতটুকু আমরা বুঝতে পারছি যে শিরীন শারমিনকে যদি সরকার আনতে চায়, তিনি রাজি হবেন অনেকটা চাপে পড়ে, ফোর্সলি বা নিজেকে বাঁচাতে, জেলের জীবন থেকে বাঁচাতে। কারণ তার নামে অলরেডি হত্যা মামলা আছে। সরকার একটা আপোষ সভায় তাকে রাখছে, তাকে ধরছে না, জেলে ঢুকাচ্ছে না। যেখানে একজন গ্রাম কমিটির মেম্বার পর্যন্ত গ্রেফতার হচ্ছে, সেখানে আওয়ামী লীগের এত বড় একজন আসনে বসা স্পিকার থাকা শিরীন শারমিন সরকারের হেফাজতে, সরকারের জানা অবস্থায় তিনি বহাল তবিয়তেই আছেন, গ্রেফতার হচ্ছেন না। এটার রহস্য কি, এটা নিয়ে আলোচনা আছে। এখন সরকার শিরীন শারমিনকে গুটি হিসাবে ব্যবহার করতে পারে, আওয়ামী লীগের বিপক্ষে। তারে অনেকটা রিজার্ভে রাখছে। মামলা আছে, সরকার বলে সরকার তার অবস্থান জানে, আঙ্গুলের ছাপ নেয়, তার পদত্যাগপত্র তারা পায়, আবার পুলিশ বলে তিনি পলাতক, তারা খুঁজে পায় না। এইগুলো হচ্ছে নাটক, রাজনৈতিক নাটক। এখন এই নাটক যে কোনো সময় সম্প্রচার হতে পারে সরকারের এজেন্ডা বাস্তবায়নে। এবং শিরীন শারমিন যদিও শেখ হাসিনার অনুগত, লয়াল, কিন্তু ওই যে আছে না, যান বাঁচানো ফরজ, তিনি তার যান বাঁচাতে, জেল থেকে বাঁচতে, মামলা থেকে বাঁচতে তিনি হয়তো সেই পথ বেছেও নিতে পারেন, এবং আওয়ামী লীগের কাছে তিনি খন্দকার মুস্তাকও হয়ে যেতে পারেন। যাই হোক, শিরীন শারমিন কে কোন রাজনীতি করবে এটা তার নিজের চয়েস। তবে যেই রাজনীতি করেন না কেন, দেশ এবং মানুষ যাতে কল্যাণ পায়, রাষ্ট্র যাতে কল্যাণের দিকে যায়, সেটার চেষ্টা করাই উচিত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।